মহান 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ, অতিথিবৃন্দ ও আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। প্রতি বছর 8ই ফাল্গুন যখন কৃষ্ণচূড়ার ফুলের লালে লজ্জিত হয়, ঠিক তখনই আমাদের মনে বেজে ওঠে আমার ভাই রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি। সত্যি আমরা এই দিনটি বলতে পারি না, কারণ 21 মানে ভাইহারা বোনের চিৎকার, স্বজনহারা জাতির স্লোগান, স্বাধীনতার রক্তাক্ত ঘোষণা। আমরা সবাই জানি 1947 সালে যখন ব্রিটিশরা 200 বছর এদের শাসন করে চলে গেল, তখন দুইটি রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল, এক পাকিস্তান এবং ভারত। আমরা পাকিস্তানের অংশ ছিলাম এবং এই পাকিস্তানের দুটি অংশ ছিল, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। যদিও আমরা ব্রিটিশের দেশ থেকে চলে যাই, তবুও শোষণের যে বীজ, সেই বীজ রয়ে যায় পশ্চিম পাকিস্তানিদের হাতে। তারা বিভিন্নভাবে আমাদের উপর অন্যায়, অত্যাচার, শোষণ, জুলুম চালিয়ে যাচ্ছিল। তারা সর্বপ্রথম আমাদের উপর যে আক্রমণ করেছিল সেটা হচ্ছে আমাদের ভাষার উপর আঘাত। 1948 সালে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকার কার্জন হলে যখন দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা দিয়েছিলেন উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, তখন এই বাংলার দামাল ছেলেরা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানিয়েছিলেন এবং সারা বাংলাদেশে এর প্রতিবাদে স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে। এবং 1952 সালে যখন এই ভাষা আন্দোলনের তীব্র হয়ে ওঠে, তখন সরকার 144 ধারা জারি করে। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা 44 ধারা ভাঙার সিদ্ধান্ত নেয় এবং তারা বাংলা ভাষার দাবিতে মিছিল নিয়ে যখন রাস্তায় নামে, তখন সেই শোষক গোষ্ঠী রফিক, সালাম, বরকত, জাব্বার নামে আরো অনেক নাম না জানা লোকের উপর নির্বিচারে গুলি করে হত্যা করে এবং শহীদ হলেন সালাম, বরকত, রফিক, জাব্বার সহ আরো নাম জানা অনেকে। আমরা যে আজকে 21শে ফেব্রুয়ারি পালন করি, 21শে ফেব্রুয়ারি শুধু একটা নাম নয়, এটা আমাদের অস্তিত্ব, এটা আমাদের রক্ত। এবং আমরা অনেক শুনেছি দেশ স্বাধীনতার জন্য যুদ্ধ করে, কিন্তু বিশ্বের কোথাও এরম নজির নাই যে ভাষার জন্য শহীদ হতে হয়েছে। কারণ বাংলা ভাষা তার রক্তের অস্তিত্বের গাথা। বাংলা ভাষা আমাদের মায়ের ভাষা এবং এই ভাষার জন্য আমরা যে 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে বুকের তাজা রক্ত দিয়েছিলাম, সেই ভাষার মর্যাদা রক্ষার জন্য 1999 সালে কানাডা প্রবাসী আব্দুল সালাম তখন জাতিসংঘের কাছে একটা চিঠি লিখলেন বাংলা ভাষার গুরুত্ব, অর্থাৎ বিশ্ব ভাষাভাষী সকল ভাষার প্রতি সম্মান প্রদর্শনের জন্য। তিনি দাবি করলেন যে বাংলা ভাষার জন্য যেভাবে বাঙালিরা প্রাণ দিয়েছে, সেইভাবে প্রত্যেকটি যে ভাষা রয়েছে বিশ্বে, সেই ভাষার গুরুত্ব বোঝানোর জন্য আমাদের বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিতে হবে। জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউনেস্কো এটা গুরুত্ব উপলব্ধি করে 2000 সাল থেকে সারা বিশ্বব্যাপী বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অর্থাৎ 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি প্রদান করে। এভাবে আমাদের বাংলার অস্তিত্ব সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং আমরা যে বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছি এবং বাংলা ভাষার গুরুত্বের সাথে সাথে বিশ্বের সকল ভাষার প্রতি যে সম্মান, আত্মমর্যাদা এবং প্রত্যেকটা মাতৃভাষার প্রতি মানুষের যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধাকে স্মরণ করিয়ে দেয় আমাদের এই 21শে ফেব্রুয়ারি। আজকে আমরা 21শে ফেব্রুয়ারি শুধু এই নূপুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় নয়, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সারা বিশ্বের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।
21শে ফেব্রুয়ারি শুধুমাত্র 21শে ফেব্রুয়ারি নয়, এই ফেব্রুয়ারি আজকে যেমন সারা বিশ্বে পালন করে সকল মাতৃভাষার প্রতি শ্রদ্ধা নিবেদন করছে, সেই সাথে ভাষা শহীদদের যে আত্মা, সেই আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।